আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার মূল্যবান সময়টুকু দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। নিশ্চয় আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন। জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। সবসময় চেষ্টা করি সুন্দর করে ভিডিও বানানোর জন্য। তো হয়তো ভুল ত্রুটি থাকলে নিশ্চয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এটা হচ্ছে আজকে সকালবেলা। আর সকালবেলা অফ ক্যামেরাতে আমি নাস্তা শেষ করে চলে আসছি চা খাওয়ার জন্য। তো সকালবেলা চাটা না হলে কিন্তু একদমই ভালো লাগে না, এবং বিকেলবেলা। তো যাই হোক, আর আজকের আবহাওয়াটা দেখুন, একটু রোদ নেই। নিশ্চয়ই আজকে হয়তো বৃষ্টিও পড়তে পারে, জানি না। এখন তো সকালবেলা, তো গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছে। আর এরপর আমি চাটা খেয়ে নিব। বৃহস্পতিবার আর শুক্রবার এই দুদিনের ভিডিও মিলিয়ে আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। ভুনা খিচুড়ি রান্না করব, সেজন্য আমি মুগ ডালগুলো আগে বেছে নিছি, যেহেতু এখানে পাথর তারপর আরও অন্যান্য কিছু থাকলে সেজন্য। তা আমি এটা হালকা করে ভেজে নিচ্ছি। আর মুগ ডাল কিন্তু ভেজে রান্না করলে ভালো লাগে, একটা সুগন্ধি হয়। তো যাই হোক, আমি এরপরে এখানে কিছু পেঁয়াজ আর মশলা দিয়ে দিলাম গোটা। তারপরে চাল আর ডাল ধুয়ে আমি রেখে দিছি এক পাশে। তো চালটা কিন্তু আতপ চাউল। আর এখানে আমি সবজি নিলাম কিছু, শিম, ফুলকপি, তারপরে পেঁয়াজ কলি, এই যে। তো এখানে আমি প্লেটে হলুদ, মরিচ এবং মশলার গুঁড়িও নিয়ে নিলাম। তো পেঁয়াজগুলো হালকা করে ভেজে এরপর আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো। আর শুক্রবারে যেহেতু একটু ভালো মন্দ খেতে হয়, তাই ভাবলাম আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব। তো আমি এখানে আরও একটু আদা রসুন বাটা দিয়ে দিছি। এরপর আমি এই যে হলুদ, মরিচ আর মিক্স মশলা ওইটা দিয়ে দিলাম। তো এখানে আমি সামান্য পানি দিয়ে দিব। আর মশলাটা একটুখানি আমি ভেজে নিব, যেহেতু কাঁচা একটা মশলার স্মেল থাকে সেজন্য। তারপর আমি চাল আর ডালগুলো আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিছি। তো এখানে আমি সবজিগুলো দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কলি, তারপরে ফুলকপি, শিম, গাজর, বরবটি, এরপরে একটা আলু দিয়ে দিলাম। তো আমি কিন্তু এখনও এখানে লবণ দেই নেই, যেহেতু লবণ দিলে সবজিটা পানি ছেড়ে দিবে সেজন্য। আর অন্য পাশে আমি এই যে খিচুড়িতে দেওয়ার জন্য পানি ফুটিয়ে নিছি। তো আমি দিয়ে দিলাম অফ ক্যামেরাতে এখানে পানি। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যদিও লাগে আমি পরে দিব আবার। তো যাই হোক, এটা এখন আমি ভালো করে এই যে আর একটু লবণ দিয়ে দিলাম। তো আমি এটা ঢেকে দিব এখন। তো সঙ্গে কিন্তু কাঁচামরিচও দিয়ে দিছি। তো চলুন আমার খিচুড়িটা কেমন হয়েছে আপনাদেরকে দেখাই। তো এই যে পানিটা অনেকটা শুকিয়ে আসছে। আর আমার কাছে কিন্তু ভুনা খিচুড়িটাই ভালো লাগে। আর অন্য পাশে যে বেগুন ভেজে নিচ্ছি, আর খিচুড়ির সাথে বেগুন ভাজা তো ভালো লাগে অনেকটাই। আর বেগুনগুলোটা অনেকটা বড় ছিল, সেজন্য আমি বেগুনগুলো কেটে তারপর ভেজে নিচ্ছি। তারপরে চলে আসছি এই যে আজকে বাঁধাকপি পাকোড়া বানাবো। তো এখানে আমি বাঁধাকপিগুলো আমি কেটে নিছি একদম কুচি কুচি করে।
তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আমি বাঁধাকপির থেকে যে পানিটা বের হবে ওইটা ফেলে দিব। তো ভালো করে মেখে নিছি, মেখে পানি আমি ফেলে দিছি। আর এই যে এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর পেঁয়াজের পাতাও দিলাম। তো এরপরে আমি গুঁড়া মশলা যেটা আছে ওটাও দিছি, আর একটু চাট মশলা দিয়ে দিচ্ছি পাকোড়াতে। তো যাই হোক, এগুলো আমি এখন ভালো করে মেখে নিব। আর এখানে চাউলের গুঁড়া দিয়ে দিব। তো পরিমাণ মতো আমি চাউলের গুঁড়া দিব, এরপরে আটাও দিব। তো আটাটা দিলে একটু ভালো করে আঠালো হবে, সেজন্য এই যে চাউলের গুঁড়া দিয়ে তো শুরু হয় না। তো এরপর আমি এটা রেস্টে রেখে দিব এগুলা। তো যাই হোক, দুপুরে রান্নাবান্না শেষ আমার। এই যে সবজি দিয়ে ভুনা খিচুড়ি আর সঙ্গে গরুর মাংস। সেদিন গরুর মাংস রান্না করছিলাম, তো ওইখান থেকে কিছুটা রেখে দিয়েছি। তো এগুলো আমি ফ্রিজ থেকে বের করে গরম করে নিছি। আর এই যে বেগুন ভাজা, তারপর এই যে লেবু, শসা এগুলো কেটে নিলাম অফ ক্যামেরাতে। আর খিচুড়িতে এই যে একটা স্টার অ্যানেক্স যে মশলাটা আছে ওটা আমি এই যে খিচুড়িতে দিলাম। তো খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে। আর এটা মশলাটা দেওয়ার কারণেও খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছে। তো যাই হোক, দুপুরের খাবার দাবার আলহামদুলিল্লাহ। তো ইউটিউবে আপুরা দেখছি খুব মজা করে খিচুড়ি রান্না করে আমাদের মাঝে শেয়ার করতেছে। আর যারা রান্না করে নাই তারা তো নিশ্চয়ই রান্না করে আমাদের মাঝে শেয়ার করবেন। এরপরে আমি পরিবেশন করে আপনাদের মাঝে দেখাচ্ছি তো কেমন হলো আমার এই যে সাজানোটা। নিশ্চয়ই আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে। আসলে একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয়, অনেক সময় লাগে। তো আমি চাই সব আপুরাই সবার ভিডিওতে লাইক দিক, কারণ একটা লাইক অনেক গুরুত্বপূর্ণ। আপনার কাছে হয়তো ভিডিও ভালো না লাগতে পারে, কিন্তু লাইকটা দিলে অন্য কেউ ভিডিওটা দেখে নিতে পারবে, সেজন্য বলছি। আমরা যদি নিজেদেরকে সাপোর্ট না করি, একে অপরের পাশে না থাকি, কেউ এগোতে পারবে না, সেজন্যই। তো অনেক আপুরা লাইক না দিয়ে বলে যে লাইক দিছি। সেদিন একটা আপু দেখলাম লাইক না দিয়ে বলছে যে লাইক দিছি। তো আমি ওনাকে কমেন্ট করছি যে আপনি তো লাইক দেন না। উনি আমাকে কমেন্ট করে জানিয়েছে যে আসলে মনে ছিল না। জানি না মনে থাকে না নাকি ইচ্ছা করে দেয় না, সেটা তো আর আমি বলতে পারবো না। তো এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে। আর যে পাকোড়াগুলো আমি এই যে বানিয়ে নিচ্ছি, বাঁধাকপি পাকোড়া। তো এই যে আমি সবগুলা ভেজে নিব অফ ক্যামেরাতে। আর বাঁধাকপি পাকোড়া কিন্তু ভাজতে অনেক তেল লাগে। তো তেল লাগলেও কিছু করার নেই, যেহেতু বিকেলে নাস্তার জন্য একটা টেনশন থাকে কি বানাবো, সেজন্য। তো যাই হোক, আমার এই যে পাকোড়া ভাজা শেষ আর অনেকটাই মচমচা হয়েছে। তো এখানে সঙ্গে টমেটো সস দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এটা হচ্ছে বৃহস্পতিবারের বিকেলবেলা। তো কেমন হলো আমার এই যে বাঁধাকপি পাকোড়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এটা হচ্ছে তারপরের দিন বিকেলবেলা। এই যে চিতই পিঠা বানাচ্ছে। তো দুই বান্ধবী মিলে চলে আসছি ঘুরতে। তো এখানে এই যে চিতই পিঠা অনেক সুন্দর করে বানাচ্ছে দেখলাম। তো এখান থেকে আমরা চিতই পিঠা নিব আর বিভিন্ন ধরনের ভর্তা। তো এই যে দেখুন, আর চিতই পিঠা দিয়ে যে কোনো ভর্তাই মজা লাগে।
তো অনেক ধরনের ভর্তা আছে, এখানে নাম লেখা আছে, নারকেল, মাছের ভর্তা, তারপর বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে বিক্রি করতেছে। আর বিকেলবেলা একটু ঘুরতে ভালো লাগে। আর এই যে শুক্রবারের দিক দিয়ে সবাই যেহেতু ছুটির দিন থাকে, সবাই পরিবারকে নিয়ে ঘুরতে বের হয়। তা আমার কাছেও বেশ ভালো লাগে ঘুরতে। আর এই যে এখানে চিংড়ি মাছ এই যে ভাজতেছে বেসন দিয়ে, তারপরে এই যে কাঁকড়াও আছে। এগুলা কিন্তু বেশিরভাগ বড়, এই যে অনেক বড় বড় চিংড়ি মাছ আছে যে ওইগুলা বেসন দিয়ে, তারপর আরও কি মশলা দিয়ে এগুলা ভাজতেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো এখান থেকেই আজকে ভিডিওটা শেষ করব। ভালো থাকবেন সবাই। নিশ্চয়ই আগামী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।